আসসালামু আলাইকুম। আমার নাম সাদ। আমি মাদ্রাসা পড়াশোনা করি। আমি আমার দেশের বাড়ি পাবনা, ঢাকায় থাকি, তুরাগ থানায়। তো 5 তারিখে আন্দোলনে বের হয়েছিলাম মিরপুর 2-এ। তখন আর কি ওই ওভারব্রিজে উঠছি মিছিলটা দেখার জন্য এমনি। তে ওই মিরপুর থানা মানে আমাদের মিছিল থেকে অনেক ছাত্র বের হয়ে মিরপুর থানার উপর হামলা করার পরে পুলিশরা বের হয়ে আর কি গুলি করে। সেখান থেকে আমার গুলি লাগে। আমাকে পরে হসপিটালে নেওয়া হয়। অনেকক্ষণ পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে পরে আমার আব্বু এসে অন্য হসপিটালে শিফট করে। সেটা প্রাইভেট হসপিটাল ছিল। সেখানে এই খরচটা অনেক বেশি, প্রায় 30-35 হাজার টাকার মতো খরচ হয়েছিল। ওখান থেকে আর কি ভালো চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয় বুধবারে। এখানে আর কি এসে বুধবারে তো ডাক্তার পাইনি কোনো। বুধবারের পরে আর কি বৃহস্পতিবারে এসে ডাক্তার দেখে যায়। টেস্ট দিয়ে যায় কিছু। টেস্ট কালকে করাই। ডাক্তার আগামীকাল ব্লাডের রিপোর্ট আসবে। এরপরে ডাক্তার দেখে বলবে যে অপারেশন করাতে হবে আর কি। কবে করানো লাগবে সেটা ডাক্তার বলবে। আমার আব্বু মুয়াজ্জিন, আমরা একটু গরিব। এই জিনিসটা আব্বুর মাসিক ইয়াটা মানে শেষ হয়ে যায় আমাদের পরিবারের পিছনে। এই জিনিসটা আমাদের উপরে অনেকটা বোঝার মতো। যদি কেউ পারে তাহলে আমাদেরকে সহযোগিতার হাত। আর সবচেয়ে বড় যেটা সেটা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে আবার সুস্থ হয়ে, আমি মাদ্রাসা ছাত্র, যাতে আবার মাদ্রাসায় যে নিয়মিত ক্লাস করার মতো শক্তি, সাহস, সুস্থতা ফিরে পাই। আসসালামু আলাইকুম।